নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি অরহর ডাল বা তুর ডাল। লাঞ্চে বা ডিনারে সুস্বাদু এই ডালটি থাকলে এক থালা গরম ভাত নিমেষে শেষ হয়ে যাবে। শুধু এই ডাল দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে, অন্য আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। এখানে এক বাটি অরহর ডাল পরিষ্কার করে ধুয়ে 15 মিনিট জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এতে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই ডাল প্রেসার কুকারেই সেদ্ধ করতে হবে, কড়াইতে এই ডাল ভালো সেদ্ধ হবে না। এবারে এই জলে ভেজানো ডালটা একটা প্রেসার কুকারে ঢেলে দিলাম। এতে আরও এক বাটি জল অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ আর আধা চামচ নুন। নুন আর হলুদ দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে হাই হিটে 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি পড়ার পর প্রেসার কুকারের ঢাকনা খুলে নিয়েছি। ডালটা ঠিক এইভাবে সেদ্ধ করতে হবে। সেদ্ধ হবে কিন্তু একদম গলে যাবে না, সামান্য দানা দানা থাকবে। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা বড় রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি, এক মুঠো ধনেপাতা রয়েছে, 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ গ্রেট করা আদা, আর আছে কারি পাতা। এখানে নিয়েছি আধা চামচ কালো সর্ষে, আধা চামচ সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হিং। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো তেলেই এই ডালটি বানানো যাবে। তেলটা গরম হলে ফোড়ন দিলাম জিরে, সর্ষে, শুকনো লঙ্কা ও তেজপাতা। কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নিয়ে এতে অ্যাড করে দিলাম রসুনগুলো মাঝখান থেকে চিড়ে 2 টুকরো করে নিয়েছি। গ্যাসের ফ্লেম হাই করেই রসুনগুলো ভেজে নেব। রসুনগুলোতে হালকা লালচে রং ধরে এলে এতে গ্রেট করা আদাটা অ্যাড করে দিলাম। আদাটা আগে অ্যাড করলে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। 2-1 মিনিট আদাটা ভেজে নিয়ে অ্যাড করে দিলাম কুচনো পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে হাই হিটে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে অ্যাড করে দিলাম আধা চামচ হিং। হিংয়ের সুগন্ধ না থাকায় একটু বেশি পরিমাণেই অ্যাড করতে হলো। ভালো কোয়ালিটির হিং হলে 1 পিঞ্চ অ্যাড করে দিলেই যথেষ্ট। 2-1 মিনিট হিংটা ভেজে নিয়ে অ্যাড করে দিলাম কুচনো টমেটো। একটা বড় সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে অ্যাড করে দিয়েছি। এবারে টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কিছুটা সময় ভেজে নিতে হবে। পেঁয়াজ টমেটো কিছুক্ষণ ভেজে নিয়ে এতে অ্যাড করে দিলাম আধা চামচ মতো নুন। এতে আধা চামচ হলুদ ও আধা চামচ লঙ্কা গুঁড়ো অ্যাড করে মশলাগুলো সবজির সাথে ভালো করে মিশিয়ে দেব। হাই হিটে সবজিগুলো বেশ কিছুটা সময় ধরে ভেজে নেওয়ার পর এতে অ্যাড করে দিলাম 1 মুঠো কারি পাতা। গ্যাসের ফ্লেম হাই করা অবস্থায় কারি পাতাটা কিছুক্ষণ ভেজে নেব। কারি পাতার সুন্দর ফ্লেভার এই ডালটির স্বাদ অনেকখানি বাড়িয়ে দেবে। এরপর অ্যাড করে দেব সেদ্ধ করা ডাল। গ্যাসের ফ্লেমটা হাই করা অবস্থাতেই ডালটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এতে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার হবে। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। ঝাল বেশি বা কম খেলে লঙ্কার পরিমাণও সেই অনুপাতে বাড়িয়ে বা কমিয়ে দিতে হবে। সবশেষে 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি অ্যাড করে দিয়ে গ্যাসের নবটা বন্ধ করে দিলাম। ধনেপাতা কুচির সুন্দর ফ্লেভার এই তুর ডালের স্বাদ অনেকখানি বাড়িয়ে দেবে। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু তুর ডাল। এই সুস্বাদু ডালটি এখন গরম ভাতের সঙ্গে লাঞ্চে পরিবেশন করে দেব। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।